তো গাইস আমি আবার নতুন পান নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে পানের কোয়ালিটিটা সাদা ফ্রেমের মধ্যে এসছে। এই পুরো বডিটা ব্ল্যাক। এটা LP6007H মডেল নাম্বার। আর এখানে দেখতে পাচ্ছেন 5 কর্ডে এসছে। এটার মধ্যে দুটো হচ্ছে মেল ফিমেল পাওয়ার সাপ্লাই, আর এখানে মেল ফিমেল এসছে আর ডিএমএক্স এর। এখন আমি এটা চালিয়ে দেখাবো 512 ডিএমএক্স দিয়ে। তো চলুন এটাকে প্যাচ করে দিই। পুরো আগে লাইন বাই লাইন লাগিয়ে নিই। ফার্স্ট এখানে মেল টু ফিমেল জুড়বেন ভালোভাবে। তারপর এখানে 2000 years later যতগুলো পার লাইট থাকবে, এরপরে এর মেলের সাথে এর ফিমেল পাওয়ার সাপ্লাই দিয়ে দেবে। এখানে আমার কমপ্লিট টোটাল পাওয়ার সাপ্লাই দেওয়া। এবার আমি এটাকে, এটা হচ্ছে সাপ্লাই কর্ড, আমি দিয়ে দিলাম এখানে আমাদের পাওয়ার সাপ্লাইয়ে। লাইন এলো তো, ডিএমএক্স এখনো হয়নি। আর ডিএমএক্স করার জন্য কি করতে হবে, চলে আসুন A001। ঠিক আছে, এটা ডিএমএক্স করা আছে। এবার কেন এটা ডিএমএক্স মোড হচ্ছে না, তার জন্য কোনো একটা মাল্টি কালার হয়ে গেছে, এর জন্যই ডিএমএক্স হচ্ছে না। যেরকম এটা এটা ডিএমএক্স মোড নেই, ঠিক আছে, এটা মাল্টি কালার হয়ে আছে। এবার একে আমরা ডিএমএক্স মোড করলে সব চেঞ্জ হয়ে যাবে। দেখো সব চেঞ্জ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল, এও বন্ধ হয়ে গেল। একটা দুই দেবো, $2,000 years later তো এই 001-এতে দেখছিলেন প্রত্যেকটা লাইট গ্লো করছে একসাথে। ঠিক আছে, এক 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 দিলাম দিয়ে প্রত্যেকটা ফেটার চলছে। এখন আমি এটাকে রানিং করতে পারি, কিন্তু রানিংয়ের জন্য একটু পাওয়ার ডিস্টার্ব হচ্ছে বলে রানিং করতে পারছি না। এবার এতে কী কী ফিচার্স আছে সেগুলো দেখে দিচ্ছি। মেন ফেটার তুললাম, তোলার পর এটা হলো লাল, এরপর হলো সবুজ, এরপর ব্লু আছে, চলো ব্লু, এটা হলো সবুজ বলে দিলাম। এবার স্টোক করার জন্য কী কী ফেটার তুলতে হবে, এবার যেরকম কালারের, যেমন লাল কালার দিলাম, 5 নম্বর ফেটারটা তুললাম, স্টোক স্টার্ট হয়ে গেল। আবার কালারিং করতে চাইলে কালারিং স্টোক হবে, যেরকম যেরকম কালারের স্টোক চাইবে। এবং পিঙ্কটাও হয়ে যাবে এতে, দেখুন পিঙ্ক কালারের স্টোক করে দিলাম। এবার টোটাল সাদা কালারের চাইলে সব ফেটার তুলে দিয়ে এটা তুলে হবে সাদা। এবার যেটা চাইছেন অটো মোড যেটা হবে, মানে যেটা আপনার যেটা ন্যাচারাল আগের পার্কগুলোতে যেটা থাকতো অটো মোড সিস্টেমটা, ওইটা এইটাতেও পাবে। এটা হচ্ছে অটো মোডে মাল্টি কালার হবে। এবার আমরা এইটারে আর একটা স্লো মোশন অটো মোড করব। স্লো মোশন হয়ে গেল, এর থেকে আরও একটা স্লো করব। দেখো এটা আস্তে আস্তে এটা স্লো মোডটা হবে। তো স্লো মোশনটা বুঝতে পারছিলাম না। এবার স্লো মোশনের জন্য একটুখানি এটা ফেডারটা তুললে পরস্পর আর একটা ফেডারে তুলবে, তো স্লো মোশন চালু হয়ে যাবে। এবার এটাকে অটো মোড করার জন্যে অটো মোডেরও ফাংশান আছে। এবার এতে অনেক ধরনের কালার আছে, এটাকে বুঝতে হবে ভালোভাবে। যার নতুন ডিএমএক্স তার একটু বুঝতে একটু অসুবিধা হবে। এবার অটো করার জন্যে ফার্স্টে আমরা কী দেখলাম, স্লো মোশনের জন্য একে মিডিলে তুলতে হবে, তাতে স্লো মোশন চলে যাবে। অটো মোডের জন্য এই দুটোকে পুরো উপর ঠেলে দেবে। উপরে ঠেলে দেওয়ার পর মেরে দেখবে যে কালার চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ড্যান্সের সাথে।
এরকমই সেম আমি এখানে আমার প্যাচ করে রেখে দিয়েছি টোটালটা। দেখো, একে দিলাম ব্লু চালু হয়ে গেল, দুয়ে দিলাম সবুজ, এটা ব্লু, এটা ফ্ল্যাশার, এটা অটো মোড, তারপর এটা হলো আমাদের ড্যান্সিং, যেটাকে আমরা বলি মাতাল ড্যান্স। এটা হয়ে যাবে স্লো মোশন, যেখানে যেরকমটা এখানে আমরা দিয়েছি ব্ল্যাক আউট। 1 নম্বরটা ব্ল্যাক আউট দিয়েছি কেন, আমাদের সাদা এগুলো সব চালু করার পর ব্ল্যাক আউট দিতে হবে। ঠিক আছে, এটা বুঝে নিলে এবার এর পার্ট 2-তে দেখাবো এগুলোতে কিভাবে, এবার পার্ট 2-তে দেখাবো এগুলোতে কি করে আমরা সব লাইট সেটিং করবো, প্যাচ করবো, এগুলোতে কি করে এগুলোতে নিয়ে আসবো। ঠিক আছে, তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।